মিশনে যাবার আগেই অভ্রর কাছে গিয়ে ক্ষমা চাইল পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরমাকে দেখানোর জন্যই আদিত্য সুদীপার কাছাকাছি আসে। এতে করে পরমা বুঝতে পারে সত্যি আদিত্য সুদীপাকে খুব ভালোবাসে। তা না হলে সুদীপার এত কাছে আসতো না আদিত্য। দূর থেকেই আদিত্যর সমস্তটাই লক্ষ্য করে। মনে মনে ভাবে, আমি তো শুধু এটাই চাই, তুমি আমার দাদার সাথে সুখে থাকো। আমি আমার বড়দাকে কোনোদিনও কষ্ট পেতে দেব না। ওর জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারবো। আমি তোমাকেও ছেড়ে দিতে পারবো পরমা। তোমাকেও আমি ভুলে যাব। আমি শুধু চাই আমার বড়দা সুখে থাকুক। সত্যিই ও তোমাকে খুব ভালোবাসে। আমি ওর কাছ থেকে এই খুশিটা কেড়ে নিতে পারবো না। ও তোমাকে বিয়ে করে খুবই খুশি। বাড়ি এসে যখন জানতে পারে অভ্র চলে গেছে, তখনই আদিত্য বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। তাই পরমাকে সাইডে ডেকে সমস্ত কিছুই বুঝিয়ে বলে নিশ্চয়ই তার বড়দা কোনো অভিমান পুষে রেখেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। যেভাবেই হোক তার বড়দাকে এবার বাড়ি ফিরিয়ে আনতেই হবে, আর সেটা তুমি আনবে। আমি জানি দাদা একমাত্র তোমার কথা ফেলতে পারবে না, শুধুমাত্র তুমিই পারবে ওকে বাড়ি ফিরিয়ে আনতে। পরমা তখন ভাবে, আদিত্য যেহেতু নিজের জীবন সাজিয়ে নিয়েছে, তাহলে আমি কেন ওর জন্য অপেক্ষা করব। এবার আমি আমার সংসারটা খুব ভালোভাবে গুছিয়ে নেব। অপরদিকে অভ্র মিশনে যাওয়ার জন্য তৈরি হয় আর বারবার পরমার কথাই ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সেখানে পরমা এসে হাজির হয়। অভ্রর কাছে ক্ষমা চায় এবং শেষবারের মতো একটা সুযোগ চায়। অভ্রকে জানিয়ে দেয় সে সত্যিই ভুল করেছে। শেষবারের মতো জন্য পরমাকে অভ্র ক্ষমা করে দেয়। পরমার কথা ফেলতে পারে না। অবশেষে পরমাকেই মন থেকেই ক্ষমা করে দেয় অভ্র। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই মিশনে যাওয়ার আগেই যেন অভ্রর কাছে যেন ছুটে আসে পরমা এবং সেখানেই যেন অভ্রর কাছে ক্ষমা চায়। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।